সারা ভারতবর্ষ জুড়ে এবং সারা পৃথিবী জুড়ে আজ দিল্লির বুকে এবং ভারতবর্ষের ছাত্রদের সাথে আন্দোলন, সেই আন্দোলন আজ আলোচিত। এই আন্দোলনের মূল কারণ হচ্ছে পেপার লিক। একের পর এক পরীক্ষায় যেভাবে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, সেই প্রশ্নপত্র ফাঁসের কারণে প্রথমে আমাদের দেশের প্রতিভা, আমাদের দেশের যোগ্যতা সমস্ত কিছু মার খাচ্ছে। দ্বিতীয়ত, আজকে ভারতবর্ষ জুড়ে এই শিক্ষা দুর্নীতিতে আমাদের ছাত্রছাত্রীদের, যারা আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের ভবিষ্যৎ ক্রমশ সংকটের মধ্যে নিহিত হচ্ছে, সংকটের মধ্যে তারা পড়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম যে এই বিজেপি সরকার আমলে এই ভারতবর্ষে 142টা ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। সে ছাত্রছাত্রীদের হোক, সরকারি চাকুরে হোক। বড় অদ্ভুত লাগছে যে ভারতবর্ষের সরকার যারা বলেছিল যে আমরা সততার পক্ষে, দুর্নীতির বিপক্ষে, ভ্রষ্টাচার খতম করব দেশ থেকে, না খাউঙ্গা না খানে দুঙ্গা যারা স্লোগান দিয়েছিল, আজ তাদের জমানায় আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ এক অনিশ্চয়তার মধ্যে দিয়ে তারা নিজেদের প্রবাহিত করতে বাধ্য হচ্ছে। সেখানটাই আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের সরকার আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রীদের, তাদের যে দুশ্চিন্তা, তাদের যে অনিশ্চয়তা, তাকে তারা গুরুত্ব না দিয়ে তারা প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে তাদের সমস্ত কণ্ঠস্বরকে স্তব্ধ করতে চাইছে। সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের পাশে রাহুল গান্ধী এবং কংগ্রেস, বাকি সারা বিপক্ষ দল, তারা আজকে সমর্থনে এগিয়ে এসেছে। রাহুল গান্ধীর উপরে হামলা হলো, কংগ্রেসের লোকদের উপরে হামলা হলো, প্রিয়াঙ্কা গান্ধীর উপরে হামলা হলো, কংগ্রেস তাও থামছে না। কারণ কংগ্রেস সারা দেশব্যাপী ভারতবর্ষের ছাত্রছাত্রীদের জন্য রাহুল গান্ধীর নেতৃত্বে ছাত্রমুখী গুঁজ যে আন্দোলন শুরু করেছে তা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তা আমাদের একটাই বক্তব্য যে ভারতবর্ষের শিক্ষামন্ত্রী কেন পদত্যাগ করবে না, কেন সম্পূর্ণ তদন্ত হবে না, কেন ভারতবর্ষের ভবিষ্যৎ ছাত্রছাত্রীদের জন্য আমরা গ্যারেন্টির সঙ্গে যাতে প্রশ্নপত্র ফাঁস না হয় তার ব্যবস্থা করতে পারবো না। তার জন্যই ভারতবর্ষের কংগ্রেস পক্ষ থেকে দাবি যে যেহেতু ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে এই অপরাধ হয়েছে, দুর্নীতি হয়েছে, তাই তাকে আগে পদত্যাগ করতে হবে। এর মধ্যে খুব সাধারণ দাবি এটা। ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করাতে পারছে না কেন ভারতবর্ষের সরকার? ধর্মেন্দ্র প্রধান সরে গেলে কি আকাশ থেকে বাজ ভেঙে, আকাশ থেকে আমাদের মাথায় পড়ে বাজ পড়বে? আমরা তা জানি না। কিন্তু ভারতবর্ষের সরকারের এই গুয়ারতুমি, এই সরকারের অপরাধীদেরকে সমর্থন করার, মদত দেওয়ার এই ব্যবস্থাকে আমরা নিন্দা জানাচ্ছি।